দারুণ দারুণ। তাহলে দেখতে পাচ্ছ পটলটাকেও এত সুন্দরভাবে রান্না করা যায়, সেটা কিন্তু একটা। হ্যালো বন্ধুরা, রাজনন্দিনী ফুড লাভার্সে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে মিতালি কি হবে? আজকে বানাবো মানে সবার এই গরমকালে পটল খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছে, তো এই পটল ভাজাটাকে পুর ভরা পটল বানাবো। তো আজকে পুর ভরা পটল। পটলের জন্য এখানে নিয়ে নিয়েছি মুসুর ডাল। মুসুর ডালটাকে আমি আগের থেকে ভিজিয়ে নিয়েছিলাম। আর এখানে পেঁয়াজ কুচি, এই পেঁয়াজ কুচিটা একটু ঝিরিঝিরি পেঁয়াজ কুচি করে নিতে হবে, একটু মিডিয়াম সাইজের নিয়েছি। আর এখানে দেখুন আমি 4টে মতো পটল নিয়ে নিয়েছি। আর যেমন নুন হলুদ তেল লাগে সেটা প্রথমেই আমি পটলটাকে নিয়ে নিয়েছি। আর পটলের এই যে মুখের জায়গাটা আছে এটা একদম অল্প করে এইভাবে ছাড়িয়ে নেব, এই দেখুন। তারপরে আমি একটা ছুলনির সাহায্যে হালকা হালকা এইভাবে হালকা হালকা গাগুলো এরকম ছুলে দেবো। পুরো ডিপ ডিপ করে ছুলার দরকার নেই, মানে হালকা করে, জাস্ট হালকা হালকা। একটা পটলকে এভাবে ছুলে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। এরপর দেখুন এটাকে একে একে এইভাবে মাঝ বরাবর এইভাবে পটলটাকে কেটে দেবো। পটলকে এইভাবে কেটে নিয়েছি, দেখুন সমস্ত পটলগুলোকে এরকম মাঝ বরাবর। এরপরে এই পটলের যে মাঝখানে যে বীজটা থাকে না, সেই বীজটাকে আমি এইভাবে একটা চামচ নিয়ে নেবেন, ছোটো সাইজের চামচ। এখানে মাঝখানে এইভাবে একটু হাতের সাহায্যে ঢুকিয়ে নিয়ে এই দেখুন বীজটাকে এরকমভাবে বের করে নেবেন। এইভাবে খুবই সহজ পদ্ধতিতে এইভাবে এই দেখুন বীজটা বেরিয়ে চলে আসে, দেখুন কত ইজি। তো এখানে মাঝখানটা দেখুন এরকমভাবে বীজটা বের করার পরে ফাঁকা হয়ে যাবে। তো এইরকমভাবেই আমাদের প্রত্যেকটা পটলকে করে নিতে হবে। বীজগুলোকে এইভাবে বের করে নিয়েছি। এটা অন্য কোনো রেসিপি করে খাওয়াও যাবে, বেশ একটা পকোড়ি টকড়ি কিংবা এরকম আলু দিয়েও বেশ খাওয়া যাবে, এটা ফেলা যাবে না। তো এটা আমি সাইড করে রেখে দেবো। আর এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা পটলের এই যে মাঝখানটা, সেখানটা আমি বীজটা বের করে এইভাবে ফাঁকা করে নিচ্ছি। তো আপনারাও এইভাবে প্রতিটা পটলকে এইভাবে করে থেকে ভিজিয়ে রাখা মুসুর ডালটাকে এবারে আমি মিক্সির মধ্যে দিয়ে ভালো করে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। একদম ক্রিমি ক্রিমি পেস্ট হবে, খুব পাতলা হবে। বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এরপরে আমি এর মধ্যে মুসুর ডালের পেস্টটাকে দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো নুন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ঝাল কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাটাকে খুব ঝিরিঝিরি করে কুচি করে নেব। এটা খুব মজাদার রান্নাটা হবে। একবার হলো আপনারা এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ দেখে ট্রাই করবেন। আর এই গরমে একঘেয়েমি যে পটলের রান্না আপনাদের খেয়ে খেয়ে মানে বিরক্ত ধরে গেছে, এই রেসিপিটা খেলে একদম নতুনত্ব লাগবে, খেতে খুব মজাদার। সমস্ত কিছু দেওয়ার পরে এবার ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে মেখে নেব। এই দেখুন কত সুন্দর লাগছে না মাখাটা। তো চলুন এখন এই পটলগুলোকে একে একে এইভাবে রেখে নেব একটা থালার মধ্যে। এবার যা সামান্য পরিমাণে একটু নুন ছড়িয়ে, আর এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এরপরে একে একে এই পটলগুলোর গায়ে নুন হলুদটাকে এইভাবে উপরে নিচে ভেতরে মাখানো হয়ে গেছে। এখানে ব্যাটারও রেডি হয়ে গেছে। তো একে একে এরপরে পুরটাকে ভরে দেবো এই পটলের মাঝখানে। এই দেখুন এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। যারা নতুন ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। কমেন্ট তো করবেনই, লাইক শেয়ারও করে। পটলগুলোতে পুর ভরা হয়ে গেছে। এরপরে সমস্ত পুর ভরা পটলগুলোকে একে একে ভেজে নেব। কড়াই বসিয়েছি, এরপরে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলে গরম হয়ে গেছে। এরপরে পুর ভরা পটল নিয়ে এইরকমভাবে একে ভেজে নেব। তো যেই দিকে প্রথমে পুরটা দেওয়া আছে সেই দিকে এইভাবে গরম তেলের মধ্যে পটলগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দিলাম। ভরা পটল কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি এখন ইন্ডাকশনটা বন্ধ করে দিই। গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে পুর ভরা পটল। তো এই দেখুন লোভনীয়। তো আমাকে একটা এমনি শুধু মুখে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এটা শুধু মুখেও খাওয়া যাবে। তো আমি এটা খাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের পুর ভরা পটলের রেসিপিটা দেখে কিন্তু লোভ লেগে গেছে। আর এটাই কিন্তু সবার বাড়িতে হয়, তখন এইটা কিন্তু পটলটা বলে আজকেও আবার পটল বানিয়েছি, মানে গোটা গ্রীষ্মকালে পটল খেয়ে খেয়ে সবাই বিরক্ত হয়ে যায়। তো একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন, কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না পুর ভরা পটলের রেসিপি। তো চলো আমি একটা খেয়ে দিই। চলো তাহলে আমাকে দিয়ে দাও। হ্যাঁ তুমি এখন একটা টেস্ট করবে, তো করো। হ্যাঁ একটা টেস্ট করবো, তারপর ভাতের সঙ্গে বাকি ভাতের সঙ্গে খাবো। দেখি তোমার কেমন ভরা পটল কেমন হয়েছে। দেখতে তো দারুণ লাগছে, খেতে কেমন লাগছে বন্ধুরা চলুন দেখে। তো আমার হাতে চলে এসেছে পুর ভরা পটল। তো ভালোই গরম আছে, এখনো ভাত দেওয়া হয়নি, তার আগে বলছে কি যে একটা না গরম গরম খেতে আমার ভালো লাগে বন্ধুরা সবাই জানে। একটু বেশি করে ভাজা হয়েছে, কড়কড়ে ভাজা হয়েছে। কেমন লাগছে? ক্রিসপি আছে, নরম আছে। হ্যাঁ, আর মুসুর ডালের পুরটা দিয়ে কেমন লাগছে বল? দারুণ ঝাল 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 ঝাল, মুখটা ছেড়ে যাচ্ছে না? দারুণ দারুণ। তাহলে দেখতে পাচ্ছ পটলটাকেও এত সুন্দরভাবে রান্না করা যায়, সেটা কিন্তু একটা নতুন আইডিয়া, তাই না? তো সমস্ত বন্ধুদেরকে জানাই অবশ্যই একবার ট্রাই করবেন। এই পটলটাও মানে বোরিং পটলটাও এত সুন্দর রান্না করা যায় সেটা আপনারা চিন্তা করতে পারবেন না, মানে অসাধারণ। তো অবশ্যই এইভাবে একটু ইউনিক ইউনিক রান্না করবেন, ফ্যামিলির সাথে এনজয় করুন, আর লাইফটা বোরিং না করে একদম সুন্দরভাবে প্রত্যেকটা মুহূর্ত কাটায়।